ভারী বর্ষণের ফলে পাহাড় থেকে নেমে আসা উজানের ঢলে দ্বিতীয় ধাপে রাঙামাটির লংগদু উপজেলায় বন্যায় প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো পরিবার। বিশেষ করে বিপাকে পড়েছেন পশুপালনকারী খামারিরা। ইতিমধ্যে উপজেলার মাইনী, ভাসান্যদম, গুলশাখালী ও লংগদু সদর সহ আশেপাশের বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে ঘরবাড়ি ছেড়েছেন 2 শতাধিক পরিবার, যার মধ্যে শতাধিক পরিবার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। গত জুলাই মাসেও প্রথম ধাপে বন্যায় প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল হাজারো পরিবার। তখন কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ 107 ফিট পানি রেখে বাঁধ বন্ধ করে দেয়। পরবর্তীতে গতকাল থেকে আবারও ভারী বর্ষণের ফলে উজানের ঢলে কাপ্তাই লেকের পানি বেড়ে 108.90 MSL পৌঁছালে গতকাল প্রথমে কাপ্তাই বাঁধের 6 ইঞ্চি করে 8টি গেট খুলে দেয়। পরে পানি বিপদসীমা অতিক্রম করলে গত রাত 3টায় 3.5 ফিট করে 16টি গেট খুলে দেয় বাঁধ কর্তৃপক্ষ। দুঃখ, এলাকার মানুষ চলতে ফিরতে কষ্ট, স্কুলের ছেলেমেয়েরা আসতে কষ্ট, মাদ্রাসা ছাত্ররা ঠিক মতন আসতে পারে না। এলাকার সবচেয়ে বেশি ছাত্রদের জন্য বেশি কষ্টকর। এভাবে যদি পানি থাকে তা আমাদের ঘর বাড়ি ছাইরা সবই আমরা এখনই ঘর বাড়ি ছাইরা চলে আসছি, আরো আমরা ওইখানে বসত বাড়িতে যাইতে পারবো না মনে হয়। বানভাসীদের জন্য ইতিমধ্যে 18টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং দ্রুত সময়ে ত্রাণ সামগ্রী পৌঁছানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এলাকায় আছে, প্রত্যেকটি এলাকায় আমাদের স্থানীয় যে জনপ্রতিনিধি সবার মাধ্যমে, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস সবার মাধ্যমে সচেতনতা মাইকিং করা আছে, যাতে কোথাও কোনো ধরনের পানি যদি কারো বাড়িতে প্রবেশ করে যাতে তারা নিরাপদে আগে থেকেই আমাদের আশ্রয়কেন্দ্রগুলোতে আসে, যাতে আমরা তাদের টেক কেয়ারটা সঠিকভাবে করতে পারি। পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে কাপ্তাই লেকে জরিপ করে পানির লেয়ার নির্ধারণ করা উচিত। তাহলে হয়তো প্রতি বছর এ ধরনের প্রাকৃতিক বন্যা থেকে রেহাই পাবে সাধারণ মানুষ, এমনটাই প্রত্যাশা সচেতন মহল ও স্থানীয়দের। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।